হ্যালো এভরিওয়ান, নমস্কার। টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত। আমি তোমাদের ডিকে স্যার চলে এসেছি আরো একটা ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে। আমি কিন্তু লাস্ট তোমাদের শতকরার আরেকটা ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ শতকরার পার্ট 3 ক্লাস দিয়েছিলাম। তোমরা কিন্তু অনেকেই এখনো কমেন্ট সেকশনে জানাওনি যে তোমাদের ক্লাস কেমন লেগেছে। ক্লাস কি বাবা ভালো লাগছে না তোমাদের? তাহলে বলতে পারো, ভালো লাগুক খারাপ লাগুক ফিডব্যাক কিন্তু অতি অবশ্যই দেবে, কারণ তোমাদের ফিডব্যাকের উপর কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টটাও কিন্তু অনেকটা নির্ভর করে। ওকে, তো চলো, যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দেখাও, একটু লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমাদের কিন্তু স্পেশাল কিছু অফার রয়েছে তোমাদের জন্য, ওটা কিন্তু সাবস্ক্রাইবার গোল একটা রয়েছে, যেটা কিন্তু তোমরা ওটা নিয়ে একটা ভিডিও পেয়ে যাবে অতি শীঘ্রই। আমাদের 20,000 সাবস্ক্রাইবার গোল পূরণ হয়েছে, তো ওটার জন্য তোমাদের জন্য কিছু স্পেশাল সারপ্রাইজও আমরা প্ল্যান করছি। যাই হোক, ওইসব পরের কথা। আপাতত আমরা আজকের ক্লাস বা যেই জন্য তোমাদের কাছে এলাম, তোমাদের সঙ্গে জুড়লাম বা যুক্ত হলাম, ওটা নিয়ে কিন্তু আলোচনা করা যাক। আজকে আমি তোমাদের জন্য আরো একটা এএনএম এন্ড জিএনএম এর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের হচ্ছে শতকরা পার্ট 4, অর্থাৎ শতকরার এর আগে কিন্তু আমরা অলরেডি 3টে পার্ট করে নিয়েছি। এটা আমাদের হচ্ছে 4 নম্বর পার্ট। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখা যাক। দেখো আমাদের আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন আজকে রয়েছে, দূরপাল্লার এক্সপ্রেসের ভাড়া 25% বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 40% কমে গেল। ওই বাসের আয় শতকরা যত হ্রাস পায় তা হবে। অর্থাৎ কি বলেছে, একটা দূরপাল্লার এক্সপ্রেস, ঠিক আছে, ওটার ভাড়া কত বেড়ে গেছে? ওটার ভাড়া বেড়ে গেছে 25%। 25% ভাড়া বেড়ে যেতে কি হয়েছে, 40% যাত্রী ঠিক করেছে ওরা কিন্তু আর যাবে না ট্রেনে। ঠিক আছে, ভাড়া প্রচুর বেড়ে গেছে 25%, তাই 40% লোক যাচ্ছে না, যাত্রী যাচ্ছে না। তাহলে আয়টা শতকরা কত কমে গেছে, এইটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে চলো, তোমাদের কিন্তু আগের দিন যে ক্লাস হয়েছিল, অর্থাৎ শতকরা 3 যে ক্লাসটা হয়েছিল বা 3 ক্লাসটা হয়েছিল, ওখানটায় কিন্তু একটা কয়লার অঙ্ক ছিল। তোমরা যারা আগের দিন ক্লাসটা করেছিলে তারা জানবে আশা করি। আর যদি কেউ আজকে ফার্স্ট টাইম ভিজিট করেছো তাহলে অতি অবশ্যই ওই ক্লাসটা দেখো। ওখানে কিন্তু একটা কয়লার অঙ্ক ছিল, তারপরে পাস ফেলের অঙ্ক ছিল, যেখানে কিন্তু খুব ভালোভাবে বোঝানো রয়েছে। তো তোমাদের কিন্তু ওই ক্লাসটা ফলো করলে অনেক ইজি হবে এই অঙ্কগুলো বুঝতে। ওকে, তো চলো, কি বলেছে, ভাড়া 25% বেড়ে গেছে, তাই যাত্রী সংখ্যা কত কমেছে, 40%। তাহলে ধরো আগে ভাড়া ছিল 100 টাকা, আগে ভাড়া ছিল কত, 100 টাকা। আর তখন যাত্রী যেত কতজন? তখন যাত্রী যেত 100 জন। ঠিক আছে, যাত্রী কতজন যেত, 100 জন। তাহলে তখন আয় কত হতো, 100 × 100, অর্থাৎ একের পেছনে 4টে শূন্য, তাই না? এখন কি বলেছে, ভাড়া বেড়েছে 25%। তাহলে এখন ভাড়া কত হয়েছে, 100 প্লাস 25%, 100 মানে 125 টাকা এখন হয়েছে ভাড়া। আর এখন যাত্রী কি হয়েছে, 40% কমে গেছে। তাহলে এখন যাত্রী কত হয়েছে, আগে 100 জন ছিল, তার 40% কমেছে, অর্থাৎ এখন যাত্রী হয়ে গেছে কতজন, 60 জন। তাহলে এখন আয় কত হবে, এখন আয় হয়ে যাবে 125 × 60 টাকা, তাই না? 125 টাকা × 60 জন, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 7,500 টাকা। কত টাকা, 7,500 টাকা। তাহলে আগে আয় হতো কত টাকা, 10,000 টাকা, এখন আয় হচ্ছে কত, 7,500 টাকা। তাহলে কত টাকা আয় কমেছে, আমরা 10,000 ছিল আগে, এখন হয়ে গেছে 7,500 টাকা। তাহলে আয় কমেছে কত, 2,500 টাকা। এবারে বলেছে শতকরা কতটা কমেছে। শতকরা কত কমেছে আমরা কিভাবে বার করব, আমাদের 10,000 টাকায় কমেছে কত টাকা, 2,500 টাকা। 1 টাকায় কমবে কত, 2,500 বাই 10,000। 100 টাকায় কত, 2,500 বাই 10,000 × 100, তাহলে 25% কমবে। ঠিক আছে, তো একদম সোজা অঙ্ক ছিল। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, সোজা ছিল একদম, তাই না? তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে আসি আজকের। দেখো আমাদের পরবর্তী অঙ্ক কি রয়েছে। আমাদের পরবর্তী প্রবলেম রয়েছে, দেখো একটি দ্রব্যের মূল্য 33.33% বৃদ্ধি পেলে ওই দ্রব্যটির ক্রয় করার খরচ অপরিবর্তিত রাখতে হলে ওই দ্রব্যটি কত কম ক্রয় করতে হবে। অর্থাৎ কি বলেছে,
অর্থাৎ এখানে বলেছে ধরো একটা জিনিস ছিল, সেটার আগে যে দাম ছিল ওটার দাম কত হয়েছে এখন 33.33%, ওটার কিন্তু দাম বেড়ে গেছে। তাহলে যদি আমাকে খরচটা মেনটেন রাখতে হয়, মানে ওই দ্রব্যটা কেনার জন্য আগে আমরা যত টাকা খরচ করতাম এখনো যদি আমরা তত টাকা খরচ করতে চাই, তাহলে নিশ্চয়ই ওটার ব্যবহার আমাদেরকে কমাতে হবে, কারণ দাম যেহেতু বেড়ে গেছে। তাহলে কত কমাতে হবে বা শতকরা কত আমাদেরকে কি করতে হবে, ওটার ব্যবহার কমাতে হবে, ওইটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা কি করব, ধরে নেব যে আগে দ্রব্যটার দাম ছিল 100 টাকা, তাহলে এখন কত বেড়েছে, 100 প্লাস 33% বেড়ে গেছে 33.33। তাহলে এখন দাম কত হয়েছে, 133.33 টাকা হয়ে গেছে দাম, তাই না? 133.33 টাকা দাম হয়ে গেছে। তাহলে কি বলেছে, এই দ্রব্যটার খরচ কত কমাতে হবে। না, আগে যখন 100 টাকা ছিল তখন ওটা ব্যবহার করা হতো 100 একক। তাহলে আগে কত টাকা খরচ হতো, আগে খরচ হতো ওটার জন্য 100 × 100, একের পেছনে 4টে শূন্য। এখন দাম কত হয়েছে, এখন হয়েছে 133.33 টাকা, 133.33 টাকা এখন দাম হয়েছে। তাহলে এখন কতটা কিনতে হবে বা ক্রয় করতে হবে, এই দামের মধ্যে আমাকে নিতে হচ্ছে, তাই না? কারণ খরচটা আমরা কি করেছি, খরচটা আমরা একই রেখেছি। তাহলে এখন আমরা কিনবো কতটা, যত টাকা, এইটা ভাগ করে দিলে হবে। অর্থাৎ কি, অর্থাৎ তুমি যদি আলু কিনতে গেছো, ধরো তুমি আলু কিনেছো 50 টাকা, ঠিক আছে, ধরো এই টাকা তুমি আলু কিনেছো। আমি কি বললাম, আলু কত টাকা কেজি, আলু এখন হচ্ছে এত টাকা কেজি। তাহলে আলু ক কেজি কিনেছো, 50 টাকা যদি তুমি আলু কিনেছো, তারপর বললাম আলু হচ্ছে 10 টাকা কেজি, তাহলে তুমি ক কেজি আলু কিনেছো, আলু কিনেছো তুমি 5 কেজি, 50/5। ঠিক একই রকম ভাবে আমরা এত টাকার খরচ করতাম, তাই এত টাকা বাই যত টাকা কেজি বা যত টাকা ওটার দাম। ঠিক আছে, তো এটা ভাগ করলে তোমরা পেয়ে যাবে কত, 75 চলে আসবে, 75.0001 এরকম কিছু একটা আসবে। অর্থাৎ আমরা যেহেতু 2 ডেসিমেল প্লেস পর্যন্ত ভ্যালু নেই, তাই এটা 75 চলে আসবে অ্যাপ্রক্স। ঠিক আছে, তাহলে আগে আমরা কতটা কিনতাম, আগে আমরা কিনতাম 100 একক বা 100 কেজি ধরো, এখন আমরা কিনছি কত, 75 কেজি। তাহলে আমাদের খরচ কত কমছে, 100 - 75 মানে 25%, তাই না? তাহলে আমাদের খরচ কত কমছে, 25%। অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। এই অঙ্কগুলো কিন্তু সোজা রয়েছে, জাস্ট একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্রশ্নটা কিন্তু তোমাদের অতি অবশ্যই ভালো করে পড়তে হবে। ম্যাথামেটিক্স করার জন্য বা পারার জন্য সব থেকে বড় যেটা ট্রিক্স হচ্ছে, ওটা হচ্ছে যখন বুঝতে পারছো না যে কিভাবে অঙ্ক করবে, তখন তোমাদের কি করতে হবে, বারে বার কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যাও, বারবার ওই প্রশ্নগুলো পড়ে যাও, দিলে কিন্তু ইজিলি পারবে। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো একটি শ্রেণীকক্ষে 135 জন বিদ্যার্থী মধ্যে ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যার দ্বিগুণ, 1/6 ছাত্র এবং 1/3 ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হলো, তাহলে কত শতাংশ বিদ্যার্থী পরীক্ষায় সফল হয়েছিল, এটা আমাদের বের করতে হবে। কি বলেছে, মোট কতজন রয়েছে, 135 জন রয়েছে, তার মধ্যে কি বলেছে, ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যা দ্বিগুণ। ঠিক আছে, ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা কি করব, ধরো x জন ছাত্র ছিল আর y জন ছাত্রী ছিল, মেল x জন আর ফিমেল ছিল কতজন, y জন। তাহলে কি বলেছে, মোট ছাত্রছাত্রী কত, 135 জন, তাহলে x + y = 135। আবার কি বলেছে, ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা দ্বিগুণ, তার মানে x = 2y। কি বলেছে, x = 2y হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও, x = 2y, এইখানে x এর জায়গায় y এর মান পুট করে দাও, 2y x এর জায়গায় পুট করে দিলাম, সমান 135 বা 3y = 135। একদম সোজা অঙ্ক, তাই না? y জায়গায় y এর মানটা পুট করে নাও বা বের করে নাও, তাহলে y এর মান কত এলো, y এর মান এলো 45। তাহলে y এর মান 45 হলে x এর মান কত হবে, x = 2 × 45, মানে x এর মান হয়ে গেল 90 জন।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের ছাত্র আছে 90 জন, ছাত্রী আছে 45 জন। তাহলে আমরা ছাত্রের সংখ্যা আর ছাত্রীর সংখ্যা বের করে নিতে পারলাম। এইবারে তো অঙ্ক সোজা, এবারে যা খুশি বলবে আমরা করতে পারবো। 1/6 ছাত্র মানে কি, ইন্টু 1/6 যুক্ত 1/3 ছাত্রী ইন্টু 1/3, তাহলে কত হবে 15×6 = 90, 15×3 = 45, মানে 15 + 15, তাহলে 30 জন হলো কি, 30 জন অকৃতকার্য হলো বা 30 জন ফেল করলো। তাহলে ফেল করলো কতজন, 30 জন। তাহলে শতকরা কতজন সফল হয়েছিল, শতকরা কতজন সফল হয়েছিল। তাহলে 30 জন যদি আমার ফেল করে, তাহলে পাস করেছে কতজন, 135 থেকে 30 বাদ দেব, 105 জন পাস করেছে, তাই না? তাহলে কতজন শতকরা সফল হয়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে 105 জন যে পাস করলো, এটা কতজনের মধ্যে পাস করলো, 135 জনের মধ্যে। তাহলে আমরা কি করবো, আবার ওই টিপিক্যাল উইকিং নিয়ম, 135 জনে পাস করেছে, 105 জন, একে পাস করতে কত, 105/135, 100তে পাস করবে কত, 105/135 ইন্টু 100, তাহলে এটা কত হয়ে গেল, 700/9, 700/9। এটাকে যখন আমরা দশমিকে প্রকাশ করব কি চলে আসবে, 77.78, 77.78। অর্থাৎ আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম আমরা অঙ্কটা, জাস্ট যে শর্তগুলো দেওয়া আছে ওটা লাগিয়ে ছাত্রের সংখ্যা বের করলাম আর ছাত্রীর সংখ্যা বের করলাম। তারপর কি করলাম না, যেইভাবে বলা রয়েছে কতজন ফেল করেছে আমরা ক্যালকুলেট করলাম, 30 জন ফেল করেছিল, তাহলে পাস করেছিল কতজন, মোট যতজন ছিল ওটা থেকে ফেলের সংখ্যা আমরা বিয়োগ করে দিলাম, দিতে আমাদের পাস করেছিল যে 105 জন, ওটা বের হলো, তারপর ওটা শতকরায় কত বের করলাম। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেমে আসা যাক। আমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে দেখো, আমাদের নেক্সট রয়েছে বিমল ফ্রেঞ্চে সর্বাধিক 80 নম্বরের মধ্যে 46 নম্বর পেয়েছে, ইংরেজিতে সর্বাধিক 100 নম্বরের মধ্যে 84 নম্বর পেয়েছে, স্প্যানিশে সর্বাধিক 70 নম্বরের মধ্যে 44 নম্বর পেয়েছে এবং জাপানিতে সর্বাধিক 50 নম্বরের মধ্যে 36 নম্বর পেয়েছে। সে মোট কত শতাংশ নম্বর পেয়েছিল এটা আমাদেরকে বের করতে হবে। না স্যার সে তো ঠিক আছে, কিন্তু তার আগের কথা হচ্ছে এই বিমলটা কে এমন মহান পুরুষ যে এতগুলো ভাষা শিখে গেছে স্যার, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, হ্যাঁ সবকিছু শিখে বসে আছে, তাই না? হ্যাঁ, ওই বিমল একটা বিখ্যাত ব্যক্তি। যাই হোক, তো আমাদেরকে কি বলেছে, ও কত শতাংশ নাম্বার পেয়েছে। আচ্ছা, যখন তোমরা পরীক্ষার রেজাল্ট আনতে যাও বা মার্কশিট আনতে যাও, ওখানে দেখবে একটা পার্সেন্টেজ বের করা থাকে না, ওটা কিভাবে হয়, ওটা হচ্ছে যত নাম্বার তোমরা টোটাল পেয়েছিলে, ঠিক আছে, ওটা ডিভাইডেড বাই যত নাম্বারের পরীক্ষা হয়েছিল ইন্টু 100। ঠিক আছে, ওইটা হয়। অর্থাৎ আমরা ঠিক একই লজিক লাগাবো। তাহলে বিমল কত পেয়েছে আগে মোট আমরা বের করে নিই। তাহলে বিমল কত পেয়েছে মোট, 46 পেয়েছে ফ্রেঞ্চে, ইংরেজিতে পেয়েছে কত 84, স্প্যানিশে পেয়েছে কত 44 আর 36 পেয়েছে জাপানিজে, তাই না? তাহলে করে নেওয়া হোক 6 4 10 10 20, তাহলে 8 8 16 19 21, ও পেয়েছে কত 210 নাম্বার ও পেয়েছে। বিমল টোটাল কত পেয়েছে 210। আচ্ছা, এবার বের করতে হবে কি পরীক্ষা কত নম্বরের হয়েছিল। তাহলে পরীক্ষা কত নম্বরের হয়েছিল, 80 নম্বরের ছিল ফ্রেঞ্চ, ইংরেজি ছিল 100 নম্বরের, স্প্যানিশ ছিল 70 নম্বরের আর জাপানিজ ছিল কত 50 নম্বরের। তাহলে কত হবে 300 হয়ে গেল টোটাল। তাহলে বিমল কত পেয়েছে, 300তে পেয়েছে 210, তাহলে ও 300তে পেয়েছে কত 210, তাহলে একে পাবে কত 210/300, তাহলে ও 100তে কত পাবে 210/300 ইন্টু 100, তাহলে 0 0 কাটলো, 3 7 21 0, অর্থাৎ 70 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, টোটাল অপটেন নাম্বার যত ওটা বের করব, অর্থাৎ টোটাল কত পেয়েছে, আর কি বের করব না টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল ওটা বের করব। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে তাহলে যাওয়া যাক।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে কোন সংখ্যার 40% মান 184 হলে সংখ্যাটির 85% কত হবে? একদম ইজি, 40% মান 184, তাহলে ধরে নেব সংখ্যাটি কত, সংখ্যাটিকে আমরা ধরে নিলাম x, তাহলে তার 40% মানে x ইন্টু 40/100 সমান কত, 184, তাহলে x সমান কত হবে, 184 ইন্টু 100/40, 4 4 16, 4 6 24, তাহলে সংখ্যাটা কত হয়ে গেল আমাদের 460, সংখ্যাটা কত হলো 460। কি বলেছে এর 85% কত হবে, তাহলে এর 85% করে নাও, 460 ইন্টু 85/100, 0 0 কেটে দাও, তাহলে এইটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এটা কত হবে না, এটা হয়ে যাবে কত, গুণ করলে 391, গুণ করলে কত হয়ে যাবে 391, 17 আর 23 গুণ করলে 391, তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 391, একদম সোজা অঙ্ক ছিল। তো চলো পরের কোশ্চেন আমরা চলে আসি। পরের কোশ্চেন কি ছিল দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যদি x মাইনাস y এর 50% সমান x প্লাস y এর 30% হয় তবে y x এর কত শতাংশ হবে? কি বলেছে, x মাইনাস y এর 50% x প্লাস y এর 30% হয়, তাহলে y x এর কত শতাংশ হবে? তাহলে কি বলেছে, x মাইনাস y এর 50% সমান x প্লাস y এর 30% হয়, তাহলে y x এর কত? তাহলে কাটাকাটি করে নেবো আমরা, 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো 5x মাইনাস 5y সমান 3x প্লাস 3y। এবার x এর টার্মকে একদিকে নিয়ে এসো আর y এর টার্মকে একদিকে নিয়ে যাও, x এর টার্মকে আমরা একদিকে নিয়ে যাব আর y এর টার্মকে আমরা একদিকে নিয়ে যাব, তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম 2x সমান 8y, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 2x সমান 8y। তাহলে কি বলেছে y x এর কত শতাংশ, y x এর কত শতাংশ, তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করব, y সমান কত হয়ে গেল 2x/8, তাহলে y সমান কত হলো 2x/8, তাহলে এটাকে কি বলেছে কত শতাংশ, অর্থাৎ 100 দিয়ে গুণ করে দিতে হবে। এই যে 2/8টা এলো, এইটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমরা শতাংশ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হলো 2/8 কে 100 দিয়ে গুণ করলে 25, তাহলে সঠিক উত্তর কি হলো, কত শতাংশ হবে 25% হবে, কত শতাংশ হবে 25% হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকের শেষ প্রশ্নে কিন্তু পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা আজকে শেষ প্রশ্নে পৌঁছে গেছি। তো আজকে এই শেষ প্রশ্নটা কি রয়েছে এটা দেখো, একদম একটা সোজা প্রশ্ন রয়েছে, তার আগে এইখানটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা কিন্তু হবে কত 360। ঠিক আছে, এটা হবে 360। তাহলে কি বলেছে 18/5 কে শতাংশে পরিণত করো। যখনই তোমরা পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পাবে যে শতাংশে পরিণত করো, শতাংশ কথার অর্থ হচ্ছে 100 দিয়ে তোমরা ওটাকে গুণ করে দেবে, মানে পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে এটাকে শতাংশে পরিণত করতে বলেছে মানে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 5 2 10, 5 0 0, মানে 360। তাহলে সঠিক উত্তর কোনটা, অপশন বি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যখনই তোমাদের শতাংশে পরিণত করো বলা থাকবে কি করতে হবে, 100 দিয়ে তোমাদের গুণ করতে হবে। তাছাড়াও যদি তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছো যে স্যার শতাংশ কি জিনিস আমরা ভুলে গেছি, সবসময় তোমাদের কাজ হচ্ছে কি তোমরা অপশন গুলোকে ভালো করে দেখবে। অপশনে দেখো পার্সেন্ট 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 দেওয়া রয়েছে, পার্সেন্টেজে দেওয়া রয়েছে না অপশন গুলো, তার মানে কি, তার মানে হচ্ছে তোমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে। ঠিক আছে, যদি তোমরা পরীক্ষার হলে ভুলেও গিয়ে থাকো তাহলে পার্সেন্টেজ অপশন গুলো দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে এটাকে পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে স্যার পার্সেন্টেজ করতে হলে কি করতে হয়, আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো আজকের শতকরার ক্লাস ছিল এতদূর, অলরেডি তোমরা শতকরার অনেকগুলি ক্লাস পেয়ে গেছো।
এখানটা তোমাদের অ্যান্সার কি দেওয়া রয়েছে তোমরা মিলিয়ে নিতে পারো অ্যান্সার, ঠিক আছে, যে কোনটার কোন অ্যান্সার হলো। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আমাদের টিবিআর একাডেমিতে কিন্তু এএনএম এন্ড জিএনএম এর ক্লাস রেগুলারলি চলছে। তো ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই আসবে, জয়েন করবে। আর আমরা কিন্তু এইটুকু সিওরিটি দিচ্ছি, আমরা যেভাবে পড়াবো, তার যেই প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করব, ওর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। যেভাবে আমাদের ট্যাগলাইন রয়েছে ওটাই আমি আবার বলবো, পূর্বের বছরের রেজাল্ট কিন্তু আমাদের পরিচয়। আমরা কিন্তু অন্যান্য বড় বড় অনেক নাম করা চ্যানেলের মতো অ্যাডভার্টাইজমেন্ট করি না যে অমুক হবে তসুক হবে, কিন্তু আমাদের প্রিভিয়াস যে রেকর্ড রয়েছে ওটাই কিন্তু হচ্ছে টিবিআর একাডেমির পরিচয়। তো আজকের ক্লাস এতদূর থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।